আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিন শেষেও ভোগান্তিহীন ঈদ যাত্রা। লঞ্চ, ট্রেন, বাসে স্বাচ্ছন্দ্যে রাজধানী সাজছে ঘরমুখো মানুষ। সড়ক পথে অতিরিক্ত ঈদের ছুটিতেও মন্ত্রিসভার বৈঠক। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত তিস্তা প্রকল্প বাস্তবায়নে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। নতুন করে আধিপত্যবাদ মানবে না জনগণ, বললেন ডক্টর। তেহরান সহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা। ইরানের নিরাপত্তা উপদেষ্টাকে হত্যার দাবি। বাগদাদে মার্কিন দূতাবাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত খবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। যে যেভাবে পারছেন ধরেছেন বাড়ির পথ। কেউ লঞ্চে, কেউ ট্রেনে, আবার কেউ বাজাচ্ছেন সড়ক পথে। আমার পেছনের যে দৃশ্য রেল স্টেশনে, সেটি দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে খুব বেশি ভিড় বা চাপ রয়েছে তেমনটি নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ঈদ যাত্রা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যের হচ্ছে এবং আনন্দের হচ্ছে। পাশাপাশি যদি বলি যে এর আগেও যখন আমরা ট্রেনের ঈদ যাত্রার খবর নিতে এসেছিলাম, তখন আমরা যেমনটি দেখতে পেয়েছি যে যারা চাকরিজীবী মানুষ আছে তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে ভোগান্তি এড়াতে আগে ভাগেই তাদের গ্রামের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। এবং এরপরে আজকে যেমন 17 তারিখ থেকে সরকারি ছুটি, এবং আজকে যারা কর্মজীবী মানুষ আছে তারা কাছে যাচ্ছেন, তারাও বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, তারা আসলে আজকে যাচ্ছেন, অনেকে কালকেও যাবে। তো সবকিছু মিলিয়ে যদি দেখি যে ঈদ যাত্রা কিন্তু সব দিক থেকে আমরা যে খবরটি পাচ্ছি যে সেটি ভোগান্তির নয়, সেটি খুবই প্রশান্তির। এবং সেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা আসলে যায়। কিছুক্ষণ আগেও আমি যদি বলে থাকি যে একটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামমুখী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সেটি হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনটি, এবং ট্রেনে কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারিনি। একদম সঠিক সময় ট্রেন আসছে, এবং কোনো ট্রেনে অতিরিক্ত যাত্রী ছাদে যে যাত্রী নেওয়ার যে বিষয়টি রয়েছে, এমন কোনো ছাদে যাত্রী নেওয়ার ব্যাপারটিও দেখিনি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে চাই, যে রেল স্টেশনের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু কোনো টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি যারা আসলে আগেভাগে টিকিট কাটতে পারেনি বা যারা আসলে সিট পায়নি তাদের জন্য কিছু স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যদি বলি যে এবারের ঈদ যাত্রায় কিন্তু বিশেষ 10টি ট্রেন, অর্থাৎ 5 জোড়া ট্রেন কিন্তু অতিরিক্ত যুক্ত করা হয়েছে, যেন কোনো ধরনের কোনো ভোগান্তি না হয়। এবং সেটির ফলাফল আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি। আপনাদেরও দেখাতে সম্ভব হয়েছে বিষয়টি যে যাত্রী চাপ খুব একটা বেশি নেই। সবাই স্বাচ্ছন্দ্যে বাসায় যাচ্ছে, সবার মুখেই হাসি। সবাই আসলে আনন্দে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে তাদের গ্রামের বাড়িতে তাদের পরিবারের সাথে আসলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই নগরবাসী আসলে ছুটছে তাদের গ্রামে। যেহেতু দীর্ঘ একটি লম্বা ছুটি, বলি 7 দিনের একটি ছুটি, তাদের সবার ছুটি আসলে এই সুন্দর ঈদযাত্রার মাধ্যমে সুন্দর ঈদ হোক, এই শুভেচ্ছাই সবার জন্য রইল। এবং এই ছিল এখানকার সুন্দর ঈদযাত্রার মাধ্যমে সুন্দর ঈদ হোক, এই শুভেচ্ছাই সবার জন্য রইল। এবং এই ছিল এখানকার রেল স্টেশনের আসলে সামাজিক অরাজকতা রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রীরা জানান, প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদনও দেওয়া হয়েছে। আলাদা বৈঠকে পহেলা বৈশাখের দিন পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে, এর মাঝেই ফাঁকা সচিবালয়ে সকাল 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই বৈঠক করেন রাজধানীর বর্জ্য ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকার 2 সিটির প্রশাসককে দেশীয় কৌশল ব্যবহার করার উপর জোর দেন, যাতে এসব কাজে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে না হয়। রাস্তা থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি। এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা। ফ্যামিলি কার্ড খাল খনন কার্যক্রমের সফল উদ্বোধনের পর কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কমিটির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেয়া হচ্ছে। টাঙ্গাইল সদর থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে 11 উপজেলায় এই কার্ড দেয়া হবে।
দুপুর ২টায় নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভার বৈঠক শুরু হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশ অনুমোদন দেয়। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, দেশের ঘাড়ে আবারও আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মানবে না। একটি দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। সোমবার মিরপুর 10 নম্বরে চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে জামাত। এই আয়োজনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়নে জামাত যে কোনো সহায়তায় প্রস্তুত বলেও জানান তিনি। একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। ডাক্তার শফিকুর রহমান এ সময় চীনের প্রশংসা করে বলেন, কোনো দেশ কিছু না দিয়েও যখন তখন এদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করে। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করে না। বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। আগামীতেও চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। ইরানের করা মিসাইল হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্ষমতা প্রায় খাদের প্রান্তে পৌঁছে গেছে। ভিডিও বার্তায় এমন দাবি করেছেন IRGC বাহিনীর এক কর্মকর্তা। অপরদিকে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। IRGCর সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা। প্রাচ্যে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে ইরানের উদ্দেশ্যে ছুটছে মার্কিন যুদ্ধবিমান। শত্রুপক্ষের ওপর নিখুঁত হামলা চালাতে পাঠানো হচ্ছে বিভিন্ন নজরদারি আর বোমারু বিমান। ইরানের সাথে যুদ্ধের 18তম দিনে দেশটির রাজধানী তেহরান সহ খারাজ, শাহরিয়ার ও সিরাজ নামের এলাকায় সিরিজ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় টার্গেট করা হয়েছে IRGCর গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা। হতাহতের শিকার শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দা।